আমাদের প্রতিনিধি অনিব্রত ভট্টাচার্য রয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের একটি বুথে। অনিব্রত, সেখানকার ভোটের সার্বিক পরিস্থিতি জানাও। কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মানিকতলা উপনির্বাচন হচ্ছে। আমরা যা দেখতে পাচ্ছি, আমরা মানিকতলা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি। নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতা এখানে চোখে পড়ছে, কেননা তো জানুন যে এখানে ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু পুলিশের প্রবেশ নিষিদ্ধ, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী পূর্ণ নজরদারির দায়িত্বে। এছাড়াও কুইক রেসপন্স টিমের মধ্যেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু যেটা বলার বিষয়, অর্থাৎ কলকাতা শহরে বরাবরই আমরা দেখেছি ভোট গ্রহণের হার খুবই কম হয়, কিন্তু এবার এই যে মানিকতলা কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে, রাজ্যের অন্য রাজ্যের যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে মানিকতলার ভোটদানের হার কিন্তু সবথেকে কম। দুপুর 1টা পর্যন্ত যা খবর, তাতে মোটামুটি 35% মতন ভোট পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং সেটার যে খুব একটা বাড়বৃদ্ধি হবে যত দিন গড়াবে, অর্থাৎ এখনো অনেকটা সময় আছে, কিন্তু তাহলেও খুব যে বেশি ব্যতিক্রমী চিত্র দেখা যাবে তা নয়। বলার বিষয় যে এখানে মানিকতলায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বিজেপির প্রার্থী রয়েছেন কল্যাণ চৌবে, এবং কংগ্রেস এবং বাম যে জোট প্রার্থী রাজীব মজুমদার। বিষয়টা হচ্ছে যে এই মানিকতলা কেন্দ্র, এটা 2011 সাল থেকে 2021 পর্যন্ত কিন্তু আমরা দেখেছি এটা তৃণমূল এখানে জয়লাভ করেছে। ফলে এরপরে আমরা জানি যে সাধন পাণ্ডে মারা যাওয়ার পরে দীর্ঘদিন এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল। তার কারণ উপনির্বাচন অনেক আগেই এখানে ডিউ ছিল, কিন্তু মামলা মোকদ্দমার কারণে প্রায় দীর্ঘ 2 বছরের বেশি সময় এখানে ভোট গ্রহণ পিছিয়ে যায়।